নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আবার এসে গেছি আর একটা অন্য রেসিপি নিয়ে এসে গেছি। এখন আমি কড়াই গরম করতে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। আমি এখন এই আলুগুলো ভেজে নেব। এই তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি থোরটা আজকে কেটে নিয়েছি। থোর কেটে নিয়ে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে এবার যখন থোরটা আমি সেদ্ধ করলাম, তার সঙ্গে কিছুটা ছোলা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। আর এদিকে মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি, ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। নরমও হয়ে গেছে আলুগুলো। শুকনো লঙ্কা দিলাম, রাঁধুনি দিলাম, জিরে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেস্ট করে গুলে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিলাম। একটুখানি কাঁচা গন্ধটা চলে যায়। ফোর সেদ্ধ করা এইটা আমি ঢেলে দিলাম। ফোরটা আমার একটু কষানো হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো যতক্ষণ ফাটা ফাটা না হচ্ছে ততক্ষণ এটা আমি একটু সেদ্ধ করতে দেবো জল দিয়ে। আমি জল দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিচ্ছি, আলুতে তখন নুন দিয়েছি, এটাও থোড়েতেও নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি একটু সামান্য নুন দিচ্ছি, তারপর দেখে আবার নুন দেবো। একটু চিনি দিচ্ছি, একটু চাপা ঢাকা দিয়ে দিই। আমার এই থোড়ের ডালনা রান্নাটা হয়ে গেল। আমি একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। বন্ধুরা, যদি এরকম পছন্দ হয় আমাকে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।